মৌলিকভাবে আমরা দাওয়াত দুই ধরনের দেখি, একটা হলো দাওয়াত ইলা দ্বীন, তাবলীগ উদ্দীন, দ্বীনের তাবলীগ, মানুষের কাছে দ্বীনের বার্তা পৌঁছানো। যারা অমুসলিম তাদেরকে দাওয়াত ইলা দ্বীন, দ্বীনের দাওয়াত দেওয়া। আর যারা মুসলিম না অমুসলিম তাদেরকে দাওয়াত ইলা দ্বীন না। যেমন যারা মুসলিম আছে তাদেরকে তো আপনি ইসলাম ধর্মের দাওয়াত দিবেন না, তাকে আপনি দাওয়াত দিবেন কিসের? দাওয়াত ইলাল ইসলাহ। কেউ নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিবেন, ঠিক আছে না? কেউ যাকাত দেয় না, তাকে যাকাত প্রদানের গুরুত্ব বুঝাবেন। কেউ হজ করে না, তাকে হজের দাওয়াত দিবেন। কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করে, সে যেন অন্যের সম্পদ আত্মসাৎ না করে, এটার দাওয়াত দিবেন। তো ক্ষেত্র বিশেষে অমুসলিমদের ক্ষেত্রে আপনি দাওয়াত দিবেন দাওয়াত ইলাদ দ্বীন। দেখেন, অমুসলিমের কাছে কি আপনি নামাজের দাওয়াত দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কি বলেছিলেন? ইন্নাকা তা'তি, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা হলো কি আহলে কিতাব বা ঈমান আনেনি। ফাদউহুম, তাদেরকে প্রথম দাওয়াত দিবে ইলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ফাইন আতাউ লিযালিক, যদি তারা প্রথম ঈমান আনে তখন তাদেরকে ফাখবিরহুম আন্নাল্লাহ তাআলা ইফতারাদা আলাইহিম খামসা সালাতিন ফি ইয়াউমিন ওয়া লাইলা। প্রথমে ঈমান, কনসেপ্ট নাম্বার 1, দাওয়াত দিবেন ঈমানের। যদি কেউ ঈমান গ্রহণ করে তারপর আসবে নামাজের দাওয়াত, তারপর আসবে রোজার দাওয়াত, তারপর আসবে হজের দাওয়াত, তারপর আসবে যাকাতের দাওয়াত, তারপরে আসবে আমলে সালেহের দাওয়াত। মানে এগুলো হলো ঈমানের পরবর্তী স্টেপ। কিন্তু যাদের ঈমান নাই তাদেরকে দাওয়াতের প্রথম স্টেপ কিসের? দাওয়াত, ঈমানের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া যখন প্রথম দাওয়াত দিয়েছেন, এটা বলেন না ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ আফতারাদা আলাইহিম খামসা সালাতিন ফি ইয়াউমিল লাইলি ওয়াল লাইল, এটা বলেননি। আল্লাহ তায়েববাসীকে বা অন্যান্য নবীদের দাওয়াতের উসলুব যদি আপনি কোরআনে দেখেন, আল্লাহ নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায় কি বলেছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তুশরিকু বিল্লাহ। তো প্রথম হলো আল্লাহর ঈমানের দাওয়াত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ প্রথম দাওয়াত দিয়েছেন কার? ঈমানের। তো ভালো করে বুঝবেন, মৌলিকভাবে দাওয়াত হলো দুই প্রকারের, একটা হলো দাওয়াত ইলা দ্বীন, আরেকটা হলো দাওয়াত ইলাল ইসলাম। খুব ভালো করে বুঝেন, দাওয়াত ইলা দ্বীনের কাজও করবে মুসলমান, দাওয়াত ইলাল ইসলাহের কাজও করবে কারা? মুসলমান। তো প্রথম এই কনসেপ্টে এবার সবাই একমত যে আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, কিন্তু কিভাবে করব? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দাওয়াতের কোন পদ্ধতিকে নির্দিষ্ট করে দেননি। আল্লাহ বলেননি যে তুমি মসজিদে গিয়ে দাওয়াত দাও, আল্লাহ এটাই বলেননি তুমি মাদ্রাসায় গিয়ে দাওয়াত দাও, আল্লাহ এটা বলেননি তুমি ওয়াজ মাহফিলে গিয়ে দাওয়াত দাও, আল্লাহ এটা বলেননি তুমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে দাওয়াত দাও। মূলনীতিগুলো বুঝবেন। আল্লাহ এটা বলেননি তুমি ভিডিও করে দাওয়াত দাও, আল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি পত্রিকা ছাপিয়ে দাওয়াত দাও, আল্লাহ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেননি যে তুমি কোনো মাসিক ইজতেমা করে দাওয়াত দাও, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে তুমি কনফারেন্স করে দাওয়াত দাও, সেমিনার করে দাওয়াত দাও, সিম্পোজিয়াম করে দাওয়াত দাও, জাহাজে গিয়ে দাওয়াত দাও, লঞ্চে গিয়ে দাওয়াত দাও। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন বা হাদিসে দাওয়াতের কনসেপ্টের ক্ষেত্রে খুব ভালো করে বুঝবেন, দাওয়াতের কনসেপ্টের ক্ষেত্রে দাওয়াতের কোনো পদ্ধতি নির্ধারণ করে দেওয়া হয়নি, বরং বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। তুমি যেভাবে দাওয়াত দাও না কেন, তুমি মোবাইলের মাধ্যমে দাওয়াত দাও, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দাওয়াত দাও, প্রিন্টস মিডিয়ার মাধ্যমে দাওয়াত দাও, হাত পায়ে চলে দাওয়াত দাও, ঘোড়ায় চলে দাওয়াত দাও, গাড়িতে চলে দাওয়াত দাও, বিমানে চলে দাওয়াত দাও, তুমি যেইভাবে দাওয়াত দাও না কেন, দাওয়াতের ক্ষেত্রে ইসলামের মৌলিক মূলনীতি হলো দুইটা। যেভাবে তুমি দাওয়াত দাও না কেন, দুইটা জিনিস তোমার খেয়াল করতে হবে। একটা হলো কি? বিল হিকমা, দাওয়াত দিতে হবে কিসের সাথে? হিকমতের সাথে। একটা হলো ওয়াল মাউইযাতিল হাসানাহ। ইসলামে এখানে কাইফিয়ত নির্ধারণ করেনি, কামিয়ত দিয়েছে যে তুমি এইভাবে দাওয়াত দাও। দাওয়াত যখন দিবা দুইটা জিনিস ফলো করবা, একটা বিল হিকমা, হিকমত, আরেকটা কি? এজন্য দেখেন, যে যুগে দাওয়াতের যে সিস্টেম, ভালো করে কথা বুঝবেন, যে যুগে দাওয়াতের যে সিস্টেম উলামায়ে কেরাম সে পদ্ধতি গ্রহণ করেছেন। যেমন আজকের যুগে অনেক উলামায়ে কেরাম মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটাও দাওয়াতের কাজ। আমরা বলি না যে মিডিয়ার মাধ্যমে দাওয়াত না দিলে এটা দাওয়াত না, এটাকে আমরা বলি না, এটাও দাওয়াতের কাজ। কেউ যদি পত্রিকা ছাপিয়ে দাওয়াতের কাজ করে অবশ্যই দাওয়াত, লিফলেট দিয়ে দাওয়াতের কাজ করে অবশ্যই দাওয়াত, আপনার
এক দেশ থেকে আরেক দেশে বিমানে গিয়ে দাওয়াত দেয়, এটাও দাওয়াত। খুব ভালো করে বুঝেন, আপনি যেভাবে ইচ্ছে দাওয়াত দিতে পারেন, সমস্যা নাই। কোরআন হাদিসে আপনার উপর দাওয়াত দেওয়ার কোন পদ্ধতিকে চাপিয়ে দেয়নি যে এভাবেই দাওয়াত দিতে হবে, না। আপনি যে যুগে যেটা উপযোগী সেভাবেই দাওয়াত দিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো দাওয়াতের ক্ষেত্রে ইসলামের মূল থিম আল্লাহ কোরআনে দিয়েছেন দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউবাল্লিগ, পৌঁছে দাও, তাবলীগ করো। কিভাবে করো রাসূলুল্লাহ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেননি যে বাড়িতে বাড়িতে গিয়েই তাবলীগ করতে হবে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি ঘোড়ায় চড়িয়ে তাবলীগ করতে হবে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি মসজিদেই তাবলীগ করতে হবে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেননি মাদ্রাসায় তাবলীগ করতে হবে, না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবলীগ করো। আল্লাহ বলেছেন কিভাবে, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। এখন যে যুগে যে পদ্ধতিটা তোমাদের জন্য কার্যকর মনে হয় ওই পদ্ধতিতে তোমাদের কাজ তাবলীগ করা, কিন্তু যখন তাবলীগ করতে যাবে দুইটা মূলনীতি মনে রাখবে। এই জন্য বর্তমান যুগের প্রচলিত আপনি যে পদ্ধতিতে দাওয়াত দিবেন এটাই দাওয়াত। কোন পদ্ধতি একমাত্র পদ্ধতি এটা না, বুঝেন নাই? এই পদ্ধতি এটা না, আপনি যে কোনো পদ্ধতিতে দাওয়াত দিতে পারেন। তো খুব ভালো করে বুঝেন, দাওয়াতে তাবলীগ যেটা আসছে পৃথিবীতে মুসলমানদের ভেতর সবচেয়ে বেশি দাওয়াতের মৌলিক যে দুই প্রকার, দাওয়াতের মৌলিক যে দুই প্রকার, একটা হলো দাওয়াত ইলা দ্বীন, আরেকটা হলো দাওয়াত ইলাল ইসলাহ। একটা হলো দ্বীনের দিকে দাওয়াত দেওয়া, আরেকটা হলো কিসের দিকে দাওয়াত দেওয়া, মানুষকে সংশোধনের দিকে দাওয়াত দেওয়া। এই শতাব্দীতে পৃথিবীতে এই দুই মৌলিক দাওয়াতের কাজ সবচেয়ে বেশি করতেছে আমাদের দাওয়াতে তাবলীগের ভাইরা। আপনি যদি সর্বশেষ 50 বছরের খবর নেন, পৃথিবীর প্রান্তে যে কোনো দেশে যান না কেন, আপনি বাংলাদেশে যান, পঞ্চগড়ে যান, আপনি একদম অজপাড়া গায়ে যান, আপনি যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কখনো ওই সমস্ত দেশে যান, গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ তাবলীগের উসিলায় দিন পাচ্ছে। আপনি শুধুমাত্র ভারতের ওই যে মাওলানা কালিম সিদ্দিক হাফিজাহুল্লাহ, ওনার যে অমুসলিম থেকে যারা মুসলমান হয়েছে তাদের যে আত্মজীবনী, ওনার যে মাসিক পত্রিকায় বের হতো এবং পরবর্তীতে যেটা মাকতাবুস সালাম থেকে অনুবাদ হয়েছে, আপনি শুধু ওনার এই 4 খণ্ডে বা 3 খণ্ডে আত্মজীবনীটা পড়েন। আত্মজীবনী পড়লেই আপনি দেখতে পারবেন যে দাওয়াতে তাবলীগের উসিলায় কত মানুষ দিন পাইছে। দাওয়াত ইলা দ্বীন মানে মুসলমান হয়েছে, হিসাব নাই। আর দাওয়াত ইলাল ইসলাহ তো আপনার চোখের সামনে, কত হাজার হাজার মানুষ আপনি আপনার মহল্লায় খুঁজেন, কত হাজার হাজার মানুষ পাপের পথ থেকে শুধুমাত্র দাওয়াতে তাবলীগের কারণে ফিরে আসছে।